আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন, কিন্তু আমরা এই ধৈর্যটাকে উল্টাভাবে গ্রহণ করেছি। একজন মানুষকে জুলুম করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে ধৈর্য ধারণ করো। শিক্ষক যদি ছাত্রদের উপরে অন্যায় করে তাকে বলা হচ্ছে ধৈর্য ধারণ করো, সে বড় তোমার। বাবা মা যদি সন্তানের উপর জুলুম করে তাকে বলা হচ্ছে ধৈর্য ধারণ করো, তারা বাবা মা তোমার। অন্যায় ভাবে কেউ যদি আপনার রিজিক নষ্ট করে, আপনার জান ও মালের উপর হুমকি সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে ধৈর্য ধারণ করো। এটা কি আসলেই ওই ধৈর্য যে ধৈর্যের কথা কুরআনুল কারিমে বলা হয়েছে? এটা কি আসলেই আল্লাহ তাআলার বলা ধৈর্য? না, আমরা যেটাকে ধৈর্য হিসাবে গ্রহণ করেছি সেটা কুরআনের ভাষায় ধৈর্যই না। ইসলামে বলা হয়েছে তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাতে তোমার উপর বিপদ আসবে, তুমি আরো জুলুমের শিকার হতে পারো, তুমি আবার হক কথা বলবে, তুমি অন্যায়ের বিরুদ্ধে আবার প্রতিবাদ করবে। ইসলামে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলা হয়েছে, কারণ এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল